অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে। এবার উপত্যকাটির একমাত্র ক্যান্সার হাসপাতালটিও ধ্বংস করে দিল দখলদার বাহিনী। এতে ব্যাহত হচ্ছে ক্যান্সার আক্রান্ত ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা। এদিকে ইসরায়েলে গেল ৪৮ ঘণ্টায় তৃতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। অন্যদিকে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবিতে দেশে দেশে চলছে বিক্ষোভ। গেল মঙ্গলবার থেকে গাজায় ফের অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও জোরদার করেছে তেল আবিব। এমনকি মধ্য গাজায় একটি বাফার জোন দখল নিতে স্থল সেনা পাঠিয়েছে দখলদার বাহিনী। সেই সঙ্গে অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এরই ধারাবাহিকতায় এবার ধ্বংস করে দেয়া হলো গাজায় তুরস্কের সহায়তায় পরিচালিত একমাত্র ক্যান্সার হাসপাতালটিও। এতে ক্যান্সার আক্রান্ত ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা আরো কঠিন হবে। এদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে ইসরায়েলি বর্বরতা প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক। আন্তর্জাতিক সম্প্রদায় চুপ থাকলেও ইসরায়েলি তাণ্ডবে হাত গুটিয়ে বসে নেই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গেল 2 দিনে দফায় দফায় তেল আবিবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবিতে দেশে দেশে বিক্ষোভ চলছে। গেল দিন শিশুসহ নিরীহ শত শত ফিলিস্তিনের নিহতের ঘটনায় ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রতিবাদ বিক্ষোভ করে সাধারণ মানুষ। প্রতিবাদ বিক্ষোভ হয় বাংলাদেশেও। আসমাতুলি, নিউজ 24।